আমি পলাশ এবং আমার ইউটিউব চ্যানেল টিউটোরিয়াল গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা নার্সারি থেকে গাছ আনার পর সেই গাছটি আমরা টবের মধ্যে বা মাটিতে লাগিয়ে ফেলি, কিন্তু কিছুদিন পর দেখা যায় সেই গাছটির ঠিকঠাক গ্রোথ হচ্ছে না, সেই গাছে ঠিকঠাক ফুল আসছে না, সেই গাছে ঠিকঠাক ফলও হচ্ছে না। আমরা যদি বাড়িতেও কিছু গাছ তৈরি করি, সেই গাছটি আমরা টবে বা মাটিতে লাগানোর পরেও সেই গাছেরও ঠিক সেম প্রবলেম হয়ে যায়। কিন্তু আমরা ভেবে পাই না যে এত সুস্থ সবল নার্সারি থেকে গাছ আনার পরেও কেন এই জিনিসটি আমাদের সাথেই ঘটে থাকে। এগুলি ঘটার পেছনে একটি কারণ আছে, আর সেই কারণটি হলো আমরা সেই গাছগুলির জন্য ঠিকঠাক মাটি তৈরি না করা। আমরা যদি সেই সমস্ত গাছের ঠিকঠাক মাটি তৈরি না করতে পারি, অর্থাৎ আমরা বিভিন্ন ফল গাছ এবং সবজি গাছের একটি আদর্শ মাটি তৈরি না করতে পারি, তাহলে আমাদের গাছগুলি মারা যেতে পারে, গাছের গ্রোথ কমে যেতে পারে এবং সেই গাছগুলিতে ফুল ফল কিছুই আসবে না। তো আমরা এমন একটি আদর্শ মাটি তৈরি করব যে মাটির মধ্যে সমান পরিমাণে এনপিকে থাকবে, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এবং সেই মাটির মধ্যে বিভিন্ন খনিজ পদার্থ, মাইক্রোনিউট্রিয়েন্টস থাকবে। আমি আপনাদের দেখাবো কিভাবে একটি আদর্শ মাটি তৈরি করবেন, যেই মাটিটা আপনারা সারা বছর যে কোনো ফুল গাছ থেকে শুরু করে ফল গাছ এবং সবজি গাছে সারা বছরই আপনারা সেই মাটিটা ব্যবহার করতে পারবেন টবের মধ্যে। আমার কাছে এক বস্তা মাটি আছে এবং তার পাশেই আছে এক বস্তা ভালো করে রোদে শুকিয়ে নেওয়া গোবর সার এবং নিচে আছে অনেকগুলি উপাদান। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কিভাবে মাটি তৈরি করব, সেই মাটির মধ্যে কি পরিমাণে কি কি জিনিস মেশাবো, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আমি পলাশ এবং আমার টিউটোরিয়াল গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে এক বস্তা মাটি নিয়েছি। এই এক বস্তা মাটি আমার ভালো করে গুঁড়ো করে নেওয়া আছে। এই এক বস্তা মাটির সাথে আমি আরও কি কি জিনিস এর মধ্যে মেশাবো এবং কি কি রেশিওতে আমি কি কি জিনিসগুলি এর মধ্যে মিক্স করব, সেগুলি আপনারা দেখতে থাকুন। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমার এটি এক বস্তা মাটি, আমি এটি 1 মাস আগেই ভালো করে রোদে শুকিয়ে নিয়ে রেখেছিলাম। এটি আমি 1 মাস আগে ভালো করে রোদে শুকিয়ে নিয়ে রেখেছি। এটি একটি বেলে দোআঁশ মাটি। আপনারা যখন মাটি নেবেন, মাটির মধ্যে যেন বড় বড় ডেলা ডেলা না থাকে, কারণ বড় বড় ডেলা মাটি যদি থাকে সেক্ষেত্রে কি হবে, মাটির সাথে আমি যে আরও বিভিন্ন উপাদানগুলি দেব সেগুলি ভালোভাবে মিক্স হবে না। যদি আপনাদের মাটিতে বড় বড় ডেলা থাকে তাহলে অবশ্যই মাটিটিকে ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নেবেন এবং এটিকে একটি বড় চালুনি দিয়ে চালিয়ে নিতে পারলে খুবই ভালো হয়। এবার আমি এই 1 বস্তা পরিমাণ মাটির সাথে 1 বস্তা পরিমাণ গোবর সার মিক্স করব। অর্থাৎ যতটা পরিমাণ মাটি নেবেন আপনারা ঠিক ততটা পরিমাণই গোবর সার মিক্স করবেন। আপনাদের কাছে যদি গোবর সার না থাকে তাহলে যে কোনো কম্পোস্ট আপনারা মিক্স করতে পারেন এই মাটির সাথে। আমার এখানে গোবর সার সহজলভ্য, তাই আমি এখানে গোবর সার ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, গোবর সারটি অত্যন্ত পিওর এবং ভালো করে রোদে শুকিয়ে নিয়ে আমি এটি গুঁড়ো করে চালুনিতে চেলে নিয়েছি। বন্ধুরা, গোবর সার ব্যবহারের ফলে মাটির গঠন ও গুণাগুণ উন্নতি হয়। গোবর সার ফসল উৎপাদনের অধিক উপযোগী করে তোলে। গোবর সার ব্যবহার করলে গাছ প্রয়োজন অনুযায়ী অনেক দিন ধরে খাদ্য উপাদান গ্রহণ করতে থাকে এই মাটি থেকে। তো এই 1 বস্তা পরিমাণ মাটির সাথে আমি 1 বস্তা পরিমাণ
ভালো করে রোদে শুকিয়ে নেওয়া গোবর সার মিশিয়ে নিলাম। এই মাটিটা আমি অনেক পরিমাণ তৈরি করছি, কারণ শীতকাল চলে এসেছে। তো শীতকালে আমার অনেক গাছ লাগানোর আছে। এবার আমি এই মাটিটার সাথে 1 কিলো পরিমাণ হাড়ের গুঁড়ো মিশিয়ে নেব। হাড় গুঁড়ো একটি অর্গানিক সার, যা বিভিন্ন পশু হাড় থেকে তৈরি। এটি মাটির সাথে মেশালে গাছ ধীরে ধীরে মাটি থেকে এই হাড়ের পুষ্টি গ্রহণ করে। হাড় গুঁড়োতে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস ও ক্যালসিয়াম, আর সামান্য পরিমাণে থাকে নাইট্রোজেন। হাড় গুঁড়ো আমাদের গাছকে অনেক দিন পর্যন্ত খাবারের যোগান দেয়, যা থেকে আমাদের গাছ প্রচুর হেলদি হয়। এবার আমি এটির সাথে মেশাবো 1 কিলো পরিমাণ শিংকুচি। এটি একটি অর্গানিক সার, যা দীর্ঘ সময় ধরে গাছকে খাবারের যোগান দেয়। মাটি তৈরির সময় মাটির সাথে এটি অবশ্যই মেশাবেন। এতে প্রচুর নাইট্রোজেন থাকে, যা ধীরে ধীরে মাটিতে ছড়িয়ে দেয় ও গাছের খাদ্য তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। এবার আমি এই মিশ্রণের সাথে মেশাবো 1 কিলো পরিমাণ সরিষার খোল। সরিষার খোল সম্পূর্ণ প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব এবং সেরা মানের একটি জৈব সার। এটি ব্যবহারের ফলে গাছ প্রয়োজনীয় ফসফরাসের যোগান পায়। সরিষার খোলে গাছের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন, ফসফরাস ও বিভিন্ন ম্যাক্রো ও মাইক্রো উপাদান থাকে। সরিষার খোল গাছের ফুল, ফল ও গাছের বৃদ্ধিতে সহায়তা করে। এবার আমি এই পরিমাণ মিশ্রণের সাথে মেশাবো 500 গ্রাম পরিমাণ সুপার ফসফেট। সুপার ফসফেট মেশানোর ফলে টবের মাটি হবে হালকা, যা স্বাস্থ্যকর গাছ উৎপাদনের জন্য শক্তিশালী শিকড়ের বৃদ্ধিতে উৎসাহিত করে। এই সুপার ফসফেট সুপার ফসফেট একটি দ্রুত কার্যকরী সার, যা উচ্চ ফলন ও গাছের উন্নত স্বাস্থ্য প্রদান করে থাকে। তাই আমরা মাটিতে অবশ্যই সুপার ফসফেট মিশিয়ে নেব। এবার আমি এই পরিমাণ মিশ্রণের সাথে 200 গ্রাম পরিমাণ ডিএপি মিশিয়ে নেব। ডিএপি হলো এমন একটি সার, যা সমস্ত ফসলের জন্য উপলব্ধ নাইট্রোজেন এবং ফসফরাসের একটি দক্ষ উৎস এবং স্থায়ী ফসলে নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতি সংশোধন করতে সাহায্য করে। এই ডিএপি আমি আমার গাছের মাটি তৈরিতে ডিএপি ব্যবহার করছি। আপনারাও অবশ্যই ডিএপি ব্যবহার করবেন এই মাটি তৈরির সময়। এবার আমি এই মাটির সাথে মিশিয়ে নেব 200 গ্রাম পরিমাণ চুন, যেই চুন আমরা কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই চুনে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। টবের মাটিতে চুন মেশালে এই চুন মাটির জলের অনুপ্রবেশের পথকে উন্নত করে এবং মাটির পিএইচ ঠিক রাখতে সাহায্য করে। গাছের কাণ্ড শক্ত এবং বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই চুন। এবার আমি এই সম্পূর্ণ মিশ্রণটির সাথে সর্বশেষ উপাদান হিসাবে মিশিয়ে নেব 500 গ্রাম পরিমাণ নিম খোল।
নিমখোল এমন একটি জৈব সার যা সবজি, ফুল ও ফল গাছের শিকড়ের নেমাটোডস দমনে এবং মাটির সাদা পিঁপড়া দমনে সাহায্য করে। প্রায় 6 প্রজাতির মাটির পোকা এবং উইপোকা দমনে সক্রিয় ভূমিকা নেয়। মাটির বিভিন্ন ব্যাকটেরিয়া প্রতিরোধ করে এবং ভেতর থেকে গাছকে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে দেয় এই নিমখোল। তো আমি যেই উপাদানগুলো মাটির মধ্যে মেশালাম সেইগুলিও আপনারা মেশাবেন এবং এই মাটির মধ্যে মেশানো হয়ে গেলে মাটিটিকে ভালো করে আপনারা মিক্স করে নেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি মাটিটিকে ভালো করে মিক্স করে নিয়েছি এবং উল্টে পাল্টে ভালো করে সমস্ত উপাদানগুলি আমি মিক্স করে নিয়েছি। এবার আমি কি করব, এই মাটিটিকে সম্পূর্ণ জল দিয়ে ভিজিয়ে নেব, অর্থাৎ জল ছড়া দিয়ে ভালো করে মাটিটি ভিজিয়ে নিয়ে আমি এটিকে বস্তাবন্দি করে রেখে দেবো 1 সপ্তাহ থেকে 10 দিন। ভালো করে জল ছড়া দিয়ে মাটিটি ভিজিয়ে নিলে কি হবে, এই সমস্ত উপাদানগুলি আমি যেগুলি মাটির মধ্যে মেশালাম এগুলো খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে এবং ডিকম্পোস্ট হয়ে এই মাটিটা একটি উন্নত মানের সারযুক্ত মাটি তৈরি হবে। এই মাটিটিকে আমি ভিজিয়ে নিয়ে বস্তাবন্দি করে 1 সপ্তাহ থেকে 10 দিন ছায়াযুক্ত স্থানে রেখে দেবো এবং সেই ছায়াযুক্ত স্থান থেকে আমি এই মাটিটি বের করে ভালো করে রোদে শুকিয়ে নেব। তো এইভাবেই কাজটি যদি আপনারাও করতে পারেন তো আপনাদেরও এইভাবেই মাটিটা তৈরি হয়ে যাবে। এই মাটিটাকে আমি 12 ইঞ্চি টবের মধ্যে ভরে কোনো গাছ প্রতিস্থাপন করি তাহলে সেই মাটির সাথে আমাদের 1 চামচ ফাঙ্গিসাইড বা হলুদ পাউডার মিশিয়ে নিতে হবে। কেননা আমি এখন এর মধ্যে ফাঙ্গিসাইড বা হলুদের গুঁড়ো মেশাইনি। আমি যদি এখন এই ফাঙ্গিসাইড বা হলুদ গুঁড়ো মিশিয়ে দিই তাহলে ওই ফাঙ্গিসাইড বা হলুদ গুঁড়োর ততটা উপাদান আমি পরবর্তীতে পাবো না। অতএব আমি যখন গাছ লাগাবো তখনই আমি এর মধ্যে ফাঙ্গিসাইড মেশাবো। তো এই মাটিটা আমরা সারা বছরই যে কোনো গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। ফল গাছ হতে পারে, সবজি গাছ হতে পারে, ফুল গাছ হতে পারে, অনায়াসেই আমরা এই মাটিটাকে যে কোনো গাছের মধ্যেই ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার যারা নিয়মিত ভিডিও দেখছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি নতুন এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা প্রত্যেকেই গাছ লাগান, গাছকে ভালোবাসুন এবং গাছের প্রতি যত্ন নিন এবং একটি সুন্দর স্বাস্থ্যকর জীবন উপভোগ করুন। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।